আর এই যে সকাল সকাল দেখেন আমার মেয়ে রং নিয়ে বুঝছে, পাশের ফ্ল্যাটে ধোনায় তার ফাতিহা দুষ্টামি করতেছে। এরা সকাল সকাল খেলা শুরু করেছে। এই তো দুপুরের বাজার নিয়ে আসছে। কী কী বাজার নিয়ে আসলো এটা আপনাদের আমাদের শেয়ার করি। তার চাষ, এখানে যে সবজি আনছে, কলমি শাক, এদের ভিতরে লটকন সবজি আছে। কালকে আমি আনছি, সেটা রয়ে গেছে, এই জন্য সবজি অত আনতে করি নাই। শাক নিয়ে আসছি, রয়েছে মুরগি, ফার্মের মুরগি, পাঙ্গাস মাছ। তো কাইটে নিয়ে আসে না, এগুলো এখন ঘষবো, ধুইবো, পিস করবে। যে পাঙ্গাস মুরগি, তেলাপিয়া এবার কাইটা নিয়ে আসে নাই, কাটতে পারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এগুলো কাটবো এখন। এই যে গুঁড়া চিংড়ি, এগুলো ধুইবো, তারপরে ঝুড়ির বক্সে রেখে দিব। এইখানে রাখছি কচু শাক, কালকে আনছিলাম। কচু শাক কাটবো, এটা রান্না করব। রসুন কাইটা নিচ্ছি, পেঁয়াজ কেটে রসুন ব্লেন্ডার করবো, পেঁয়াজ ব্লেন্ডার করবো। তো আজকে শুক্রবারে বাজার, এগুলো কাটাকুটা করে রেডি করি। এই তো বাজার রেডি, ধুয়ে মেয়ে রেডি করছি, সব হালকা পাতলা ধোয়া দিচ্ছি, সব গোছাইছি। যে এখানে এসে পাঙ্গাস মাছ কাটছি, এগুলা কাইটা আনে নেই, কাটছি, হালকা পাতলা ধুইছি, খাওয়ার সময় ভালো করে ধুয়ে নিব। এটাও কাটছি, এটা ধোয়া দিচ্ছি হালকা করে, তারপরে খাওয়ার সময় ধুবো। মুরগিও কাটছি, কাইটা ধুয়ে নিছি, এটা খাওয়ার সময় ভালো করে ধুবো। তারপরে যে বুড়ি আছে ভিজাইছি, ঈদের বুড়ি কাটা হয় না, বাবা পরিষ্কার করে রেখে দিচ্ছি, এটাকে কাটবো। আর চিংড়ি ধুয়ে বক্সে রাখছি, পরে কাইটা নিব। এটা রাখছি অর্ধেক, এটা রাখছি অর্ধেক। তারপরে এখানে সে খাসির হাড্ডি, এগুলো সে নিহারি রান্না করব। এখানেও বুড়ি, এই যে এখানেও বুড়ি কাটা আছে, এগুলা কাটা। একটা আমার মেজু ভাইয়ের বউ শ্বশুরবাড়ি থেকে দিছে, ওরা কাইটেই দিছে। তো এগুলো এসে আরও ছোটো করতে হবে, বেশি বড় হয়ে গেছে। আর এগুলো কাটবো। আর এই যে শাকগুলো বাছবো, লটকনগুলো ধুয়ে জোড়া দিব। যে তো বাজারগুলো রেডি করি। মেয়ে উঠে গেছে, মেয়ে ওঠার ফাঁকে ফাঁকে সব কিছু কাজ করতে হয়। তো আজকে শুক্রবার, দ্রুত সময় চলে যাবো। যে তোর বাবা বাসায় নিয়ে আজকে বাজার দিয়ে চলে গেছে, বড়পুর বাসায় চলে গেছে। তো আমি বাজারগুলো এখন গোছাবো, বুয়া এসে পড়বো, বুয়া এসে গরম মসবো। তো তাড়াতাড়ি করতেছি, 11:30 বেজে গেছে। তারপর রান্না করবো আস্তে ধীরে, যত আমি আমার মেয়ে খাবো। এই তো বাজারগুলো গুছাই রেডি করে ফ্রিজে রাখি। রাত্রে বাজার নিয়ে আসছিল, এটা হচ্ছে পোলার চাল। তারপরে এই যে মেয়ে সস পছন্দ করে, সস নিয়ে আসছে। যে তেল, তারপরে এই যে চাল চাল আছে 2 কন্টেনার। তারপর চাল নিয়ে আসে, মানে থাকতে বাবা নিয়ে আসে, যে কখনো টান না পড়ে, থাকার আগে নিয়ে আসবো 10। আর এটা হয়েছে, এটার ভিতরে কি আছে, যে ওর বাবা এসে অনলাইনে এটা অর্ডার করছে। এসে ভাতের বাটি, নতুন বের হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। লাঞ্চ বক্স, এটা অনেক সুন্দর। তো আপনাদের একটু খুলে দেখাই। তো ভাত বাটি ওটা আছে, বাট ওটাতে ভাত বেশিক্ষণ গরম থাকে না। আমি একটু খুলে দেখাইতেছি। যে খুলে বের করছি। তো এটা হচ্ছে অনলাইনে ভাইরাল হয়েছে। তো বাবা কালকে অর্ডার দিছে, দিয়ে গেছে। কত সুন্দর, এটা দিয়ে কালকে ইনশাল্লাহ ভাত দিব। এটার ভিতরে 4টা বাটি, বাটিগুলো দেখাইতেছি। একটা, এই যে 2টা, এই যে 3টা, 4টা। এটার ভিতরে ভরে ভাত নিয়ে যাবে। তো কালকে ইনশাল্লাহ এটাতে ভাত দেওয়ার চেষ্টা করব। এটা থাকবে এসে ভাত, এটা 2টা ভাত, একটু বড় বড় সাইজের। এটা তরকারি, এটা ডাল। তো ওর বাবা তো এত ভাত খায় না, তো একটাতে ভাত দিব, একটা এসে ডাল দিব, একটা মাছের তরকারি দিব, ভাজি দিব। যদি 4 আইটেম করে যায়। একটু খুলে দেখাই এর ভিতরে কীভাবে খোলা যায়। খুলি, এই তো খুলছি। এটা যেটার ভিতরে এরকম বাটি,
এই যে স্টিলের বাটি এরকম, এটার ভিতরে আমরা রেখে দিব এভাবে। তো সুন্দর মাশাআল্লাহ, বাটিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, নতুন বের হয়েছে। তো ইনশাল্লাহ রেখে দিব এগুলো কালকে। তো এখন ভরে রাখি। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম বাটিগুলো কীরকম হয়েছে, কমেন্টস করে জানাবেন। কচু শাক রান্না করব, এটার ভিতরে গরুর মাংস রান্না আছে, কাঁঠাল আছে, কাঁঠালগুলো খাবো, রসুনগুলো ব্লেন্ডার করি। সো এই যে জালি কুমড়ো কেটে নিচ্ছি, জালি কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। যেমন গরম পানিতে ধুবো, এখন 4 পিস নিয়েছি, গরম পানিতে ধুয়ে রান্না করবো। এই যে লাউ দিয়ে, তারপর যে কচু শাক বাগার দিচ্ছি, এটা সিদ্ধ করছি, বাগার দিব। আগে তরকারিটা বসাই নিচ্ছি, এখন সিদ্ধ দিছি। এগুলো সব কাটা আসছে, কাটা দিয়ে সিদ্ধ করে অর্ধেক রান্না করব, অর্ধেক রেখে দিব। বুড়ি অনেক কষ্ট করে নিয়েছে আজকের তরকারি, আজকে নামায় ফেরা কেটে ফেলাইছি, তো আজকে রান্না করবো অর্ধেক। এই যে গরু বুড়ি রান্না করতেছি, আলু দিছি, বেগুন দিছি, গরু বুড়ি রান্না হচ্ছে। তখন হচ্ছে গরু বুড়ি রান্না শেষ। আর এটা হচ্ছে নিহারি, নিহারি আর এগুলো চোখ দিব নিহারি। চালটা বাটিটা সেটা ব্যবস্থা করবো। এই যে লটকন ধুয়ে রেডি রেখেছি, তো লটকাগুলো খাবো আমি। আর এটার ভিতরে আছে কি কাঁঠাল, নামাইছি, খাবো বিকালে, খাবো দুটা, এখন ভাত খাবো। তো আজকে দুপুরে কি রান্না করলাম, ঘরে এত মাছি, যে অবস্থা আল্লাহ। তো এই তো রান্না করছি আমার পছন্দের মাছ, পাঙ্গাস মাছ দিয়ে জালি কুমড়ো দিয়ে রান্না করছি, একদম মাছটা ভাঙা ভাঙা। তো এগুলো আমি খাবো, বাবা খাবে না, মেয়ে খাইছে, এখন আমি খাবো। আর সাথে আছে কচু শাক, লেবু, তারপরে আছে এই যে আমার পছন্দের জিনিস, গরুর বুড়ি রান্না করে নিয়ে আসছি অল্প করে। তো এটা জাল দিব, ভাজা ভাজা হবে, মজা লাগবে। তো কালকে এটা দোকানে দিব, আমি একটু নিচে খাওয়ার জন্য, তো এখন এসে খাবো। আর এটা আজকে ডাল রান্না করিনি। আর এই যে ভাত, তো মেয়ের খাওয়া আসছে, এখন আমি খাবো। তো মাছই, প্রচুর মাছই, খাওয়া দাওয়া করি, 4টা বেজে গেছে। এবার মেয়ে নুডলস খাবে এখন। এই যে ডিম ছাড়া, মরিচ ছাড়া, পেঁয়াজ ছাড়া নুডলস কে কে খান আমার মেয়ের মতো। আমার মেয়ে খাবার কোথা থেকে খাওয়া শিখছে জানি না, নুডলস বলে মরিচ ছাড়া, পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া হলে খেতে মজা লাগে। শুধু সস দিবে আর খাবে, সস দিয়ে দিই, সে খাবে। এই যে সস ঢালতেছি, দেখছেন মা গো, সসটা পরে অনেক উঁচুর, এত সস দেয় না। তো আমার মেয়ে হচ্ছে সসের পাগল, সস দিয়ে খাবে। না আর খেতে হয় না মা, না খাও, না খাও। সে অনেক পছন্দ করে সস খাবে, খাও। তোমার কি পছন্দ করে, মজা করে খেতেছি।